হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এ টু জেড স্পোর্টস ভয়েস। আর আজ আমরা কথা বলবো কেকেআর কোন সেকশনে কাদের টার্গেট করতে পারে তাই নিয়ে। দেখো, কেকেআর এর টার্গেট প্লেয়ারদের কথা বললে প্রথমেই আসে উইকেট কিপার সেকশন। এখানে কেকেআর ফরেন উইকেট কিপার হিসেবে বেন ডাকেট, ফিন অ্যালেনকে টার্গেট করতে পারে। জেমস স্মিথকেও করতে পারত, তবে সে অকেশনে আসছে না। ক্যাপ্ট উইকেট কিপার হিসেবে ঈশান কিষান যদি সানরাইজার্স হায়দ্রাবাদ থেকে রিলিজ হয় তাকে টার্গেট করা যেতে পারে। আর আনক্যাপ্ট উইকেট কিপার হিসেবে 24 বছর বয়সী তামিলনাড়ু প্রিমিয়ার লিগের বাঁহাতি প্লেয়ার তুষার রাহেজা, দিল্লি প্রিমিয়ার লিগের 23 বছর বয়সী তেজস্বী ধাইয়া কিংবা কার্তিক শর্মাকেও টার্গেট করা যেতে পারে। এখন অলরাউন্ডার সেকশনে এলে ক্যামেরুন গ্রিন অটোমেটিক চয়েস। তার অল্টারনেটিভ হিসেবে জেসন হোল্ডার, যে এখন খুব ভালো ফর্মে আছে, কিংবা ওয়েস্ট ইন্ডিজের ম্যাথিউ ফোর্ড ভালো অপশন হবে। এখন পেসার সেকশনের দিকে তাকালে নিউজিল্যান্ডের দুজন পেসার জেকব ডাফি, যে 7 ইকোনমি আর 13 অ্যাভারেজে বোলিং করছে, একটা অপশন। আর একজন উইলিয়াম ওরু, আগের বছর সে এলএসজিতে ছিল, যদিও সব ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করেছে এমনটা নয়, তবে সব ম্যাচে খারাপ পারফরমেন্সও করেনি। এছাড়াও বাংলাদেশের মুস্তাফিজুর রহমান, আফগানিস্তানের নবীনুল হক ও ভালো অপশন। ইন্ডিয়ান পেসারদের কথা বললে মোহাম্মদ শামি কেকেআরের প্রাইম অপশন। তাছাড়াও মুকেশ চৌধুরী, নটরাজনের মতন প্লেয়ারও রয়েছে। এখন স্পিন ব্যাসার সেকশনে এলে লিয়াম লিভিংস্টোন, ম্যাক্সওয়েল কিংবা নীতিশ রানা রিলিজ হলে সেও ভালো অপশন। আকিল হোসেন স্পিন ব্যাসার না হলেও নারিনের ব্যাকআপ হিসেবে সেরা হতে পারে। ভিডিওটি ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর চ্যানেলের ডেসক্রিপশনে লিংক দেওয়া রইল, সেখানে গিয়ে তোমরা চ্যানেলটিকে ফলো করে নিতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।